আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমরা, তোমাদেরকে আরাফাত একাডেমির পক্ষ থেকে অভিনন্দন রইল। আজ আমি তোমাদের মাঝে আলোচনার বিষয় নিয়ে এসেছি। খেয়াল করো যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্ক। কত নম্বর? 13 নম্বর গণিত সমাধান করবো। খেয়াল করো 13 নম্বর অঙ্ক কি বলছে। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে, মানে 1 মিটারের দাম কত? 20 টাকা। 15 মিটার লাল ফিতা কুড়াই করলো, তাহলে 1 মিটারের দাম কত হচ্ছে? 20 টাকা। সে মোট কত মিটার লাল ফিতা কুড়াই করছে? 15 মিটার লাল ফিতা কুড়াই করছে। আবার খেয়াল করো, ভ্যাটের হার 60 টাকা, মানে এই হার বলতে শতকরা বোঝায়, মানে 100 টাকায় তাকে 60 টাকা ভ্যাট দেওয়া লাগবে। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? যে সে কি করছে? লাল ফিতা কুড়াই করছে। কুড়াই করার পরে দোকানদারকে সে কত টাকা দিচ্ছে? 500 টাকা দিচ্ছে। তাহলে সে কত টাকার জিনিস কিনছে এবং আবার ভ্যাটের হার কত? 60 টাকা। তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? খেয়াল করো তাহলে, 1 মিটার লাল ফিতা কিনছে কত টাকায়? 20 টাকায়। তাহলে 1 মিটার লাল ফিতা কুড়াই করে 20 টাকায়। 20 টাকায়। এরপরে খেয়াল করো, সে মোট কত মিটার কাপড় কিনছে? 15 মিটার কাপড় কিনছে, লাল ফিতা কিনছে 15 মিটার। তাহলে 15 মিটার লাল ফিতা কুড়াই করে। যেহেতু 1 মিটার লাল ফিতার দাম যদি 20 টাকা হয়, তাহলে 15 মিটার লাল ফিতার দাম কি কম হবে না বেশি হবে? বেশি হবে। এই জন্য এখানে কি হবে? গুণ হবে। 20 গুণ 15। তাহলে 15 দুগুণে কত হয়? 30। আর এই শূন্য এখানে বসলো, তাহলে কত টাকা হচ্ছে? 300 টাকা। তাহলে সে মোট কত টাকার লাল ফিতা ক্রয় করছে? 300 টাকায়। আবার খেয়াল করো যে তার ভ্যাটের হার কত? 60 টাকা। তাহলে সে 300 টাকার জিনিস কিনছে, 300 টাকায় তার ভ্যাট কত দিতে হবে সেটি আবার বের করতে হবে। তাহলে খেয়াল করো যে যেহেতু ভ্যাটের হার বলেছে, হার মানে কি? শতকরা। তাহলে 100 টাকায় ভ্যাট কত টাকা? 60 টাকা। 100 টাকায় ভ্যাট কত দিচ্ছে? 4 টাকা। তাহলে 300 টাকায় সে কত ভ্যাট দিবে? 300 টাকায় ভ্যাট। তাহলে খেয়াল করো, তাহলে 100 টাকায় ভ্যাট যদি 4 টাকা দেয়, 1 টাকায় ভ্যাট 4/100 টাকা। আর যেহেতু সে ক্রয় করছে কত টাকা? 300 টাকা। তাহলে 300 টাকায় ভ্যাট দিবে কত? 300 টাকায় ভ্যাট দেবে 4 গুণ 300/100। এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে কত টাকা থাকলো? 3 4 12। তাহলে তার ভ্যাটের হার কত দিচ্ছে? 300 টাকা কত ভ্যাট দিচ্ছে? 12 টাকা দিচ্ছে। তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য কি আসবে? ভ্যাট সহ ক্রয় মূল্য। ভ্যাট সহ ক্রয় মূল্য 300 যোগ এই 12 ইকুয়াল 312 টাকা। তাহলে
তার ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 312 টাকা। এবার দোকানি তাকে ফেরত দিবে। দোকানি কি করবে? ফেরত দিবে। দোকানি ফেরত দেবে। দোকানে গিয়ে সে কত টাকা দিচ্ছিল? 500 টাকা দিচ্ছিল। তাহলে 500 বিয়োগ সে ভ্যাট সহ ক্রয় করছে কত? 312 টাকায়। তাহলে এখানে 312, 500 থেকে 312 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 188 টাকা। তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দিচ্ছে? 188 টাকা ফেরত দিচ্ছে। খেয়াল করো, আমি আরেকবার এটি রিপিট করছি। যেহেতু সে 1 মিটার কাপড় কিনছে 20 টাকায়, তাহলে 15 মিটার কাপড় কত টাকায় কিনবে? তাহলে 1 মিটার লাল ফিতা ক্রয় করে কত টাকায়? 20 টাকায়। তাহলে সে কত মিটার কাপড় কিনছে? 15 মিটার কাপড় কিনছে। তাহলে 15 মিটার লাল ফিতা ক্রয় করে, যেতে 1 মিটার দাম যদি 20 টাকা হয়, তাহলে 15 মিটারের দাম কি? 15 মিটার বেশি হবে। এই জন্য 20 গুণ 15, তাহলে 20-এর সাথে 15 গুণ করে 300 টাকা হয়েছে। এটা তার প্রকৃত ক্রয় মূল্য। এরপরে খেয়াল করো, আবার বলছে ভ্যাটের হার 4 টাকা, মানে 100 টাকায় 4 টাকা সে ভ্যাট দিবে। তাহলে 100 টাকায় ভ্যাট 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট 4/100 টাকা। এবার সে ক্রয় করছিল কত টাকায়? 300 টাকায় কিন্তু। তাহলে 300 টাকায় ভ্যাট দিচ্ছে, 4 গুণ 300/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে 3-এর সাথে 4 গুণ করলে কত হলো? 12। 3-4 কত? 12। তাহলে সে 300 টাকায় ভ্যাট দিচ্ছে কত? 12 টাকা। আর সে কিনছে কত টাকায়? 300 টাকা। তাহলে ভ্যাট সহ তার ক্রয় মূল্য কত আসছে? যে ভ্যাট সহ ক্রয় মূল্য কত? 300 যোগ 12, 312 টাকা। এবার খেয়াল করো, সে দোকানিকে দিচ্ছিল কত টাকা? 500 টাকা। তাহলে দোকানি তাকে ফেরত দিবে, যে সে দিচ্ছে 500 টাকা, আবার জিনিস কিনছে 312 টাকা। তাহলে 500 থেকে 312 বিয়োগ করলাম, করলে কত হলো? 188 টাকা।